আসলে কি গার্জিয়ানদের কারণেই মেয়েরা নষ্ট হচ্ছে? মেয়ের মা বাবা কি আসলেই তারা বেশি লোভী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, যে আজকে আমাদের সমাজের কিছু মা বাবার কারণে ধার্মিক ফ্যামিলির মেয়েগুলোর জীবন নষ্ট হচ্ছে, ধার্মিক ফ্যামিলির মেয়েগুলো গুনাহে লিপ্ত হচ্ছে, ধার্মিক ফ্যামিলির মেয়েগুলো পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে। আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করে ফেলি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোকার জায়গা, এবং এই দুনিয়ার মানুষগুলো হলো স্বার্থপর, দুনিয়ার মানুষ হলো লোভী। আর এই লোভী মানুষদের মধ্যে থেকে সব থেকে বেশি লোভী দেখা যাচ্ছে মেয়ের পরিবারের মা বাবারা, মেয়েদের গার্জিয়ান। অনেক মা বোনরা হয় আমার এই কথা শুনে এখন রাগান্বিত হচ্ছেন। আমার কথাটা শুনতে থাকুন এবং আপনার জীবনের সাথে এটা মিলায় দেখুন। আমরা অনেক পরিবারে এমন দেখতে পাচ্ছি যে যাদের ধার্মিক ফ্যামিলি, ধার্মিক পরিবার, মেয়েটাও ধার্মিক মাশাল্লাহ, হয়তো মাদ্রাসায় পড়ছে অথবা জেনারেল শিক্ষিতা, যাই হোক না কেন, খাস পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন কোনো আলেম ওলামা, মুফতি সাহেব, মৌলানা সাহেবের সঙ্গে তার বিবাহর প্রস্তাব দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই ওলামায়ে কেরামের বেতন কম, সে আর্থিকভাবে অসচ্ছল, এ কারণেই ধার্মিক মেয়েদের ওলামায়ে কেরাম বা দিনী বা ধার্মিক ছেলেদের সঙ্গে বিবাহ না দিয়ে মা বাবারা বিবাহ দিচ্ছে, জেনারেল শিক্ষিত মা বাবারা বিবাহ দিচ্ছে অনেক টাকাওয়ালা ছেলের সঙ্গে। একদম 16 বছর 18 বছরের মেয়ের বিবাহ দিচ্ছে 30-35 বছরের টাকলা বৃদ্ধ, তার বাবার বয়সী, চাচার বয়সী মানুষের সঙ্গে। এরপরে আসেন দ্বিতীয় যে বিষয়টা সমস্যা হচ্ছে, একটা ধার্মিক মেয়ে বা মাদ্রাসায় পরিহিত একটা মেয়েকে যখন এরকম একটা অন ইসলামিক, গায়রা আলেম বা অধার্মিক ছেলের সঙ্গে যখন বিবাহ দিচ্ছে, যেই ছেলেটা সে নিজেই জানে না কি করে ফরজ গোসল আদায় করতে হয়, নিজেই জানে না 5 ওয়াক্ত নামাজের সূরাগুলো কেমনে পড়তে হয়, কোরআন তেলাওয়াত না সহি শুদ্ধ আছে, না ইসলাম বুঝে, না দিন বুঝে। ছেলে যেটা যখন এটা বুঝে না, তার বাবা মা আরও গণ্ডমূর্খ থাকে, আরও বুঝে না। একটা ধার্মিক মেয়ে একটা অন ইসলামিক পরিবারে গিয়ে পর্দা নিয়ে সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হলো, এই পরিবারের শাশুড়ি, ননদ বা চাচি শাশুড়ি যারাই আসছে না কেন, তারা চায় তারা যেরকম বেপর্দাভাবে বা বিনা প্রয়োজনে অন্য পরপুরুষের সাথে কথা বলে, তার বেটার বউ বা এই মেয়েটাও বলুক, অথচ সেই মেয়েটারা ধার্মিক মেয়ে বা মাদ্রাসায় পরিহিতা মেয়ে, খাস পর্দাসীন মেয়ে, তাকে কি করে ছেলের দুলাভাই, ছেলের মামা, ছেলের চাচা অর্থাৎ মেয়ের মামা শ্বশুর, চাচা শ্বশুর, তারপরে ছেলের বড় ভাই, ছোট ভাই অর্থাৎ দেবর ভাসুর, তাদের সঙ্গে কথা বলতে হয় না বিনা প্রয়োজনে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়। পর্দার কোনো বালাই নেই। এমনকি ছেলের পরিবারের বা যারা আছে তারা মনে করে তারা তো তার ভাইয়ের মতো, ছেলের মামা মানে তারাও তো তার মামার মতো, ছেলের চাচা মানে তারাও তো তার চাচার মতো। অথচ ছেলের মামা, চাচা, ছেলের ভাই যারা আছে, ছেলে এবং ছেলের বাবা ব্যতীত, ছেলের দাদা নানা তারা ব্যতীত কারোর সাথে দেখা করা জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারাম। একজন ধার্মিক ফ্যামিলির মেয়ের যখন আপনার টাকা পয়সার জন্য দুনিয়ার লোভে মেয়ের মা বাবারা আপনারা যখন এরকম একটা অন ইসলামিক ছেলের সাথে বিবাহ দেন, সব থেকে বড় কষ্ট হয়, আপনার জাহান্নামে ফেলে দেন এই মেয়েটাকে। এটা হলো আপনাদের লোভ, আপনাদের কারণে। এই মেয়েটা কি হয়, এক পর্যায়ে গিয়ে সেও বদ্দিন হয়ে যায়। দেখবেন ঠিক মতো আর পর্দার কোনো বালাই নেই, কারণ এভাবে তার জীবনটা গড়ে ওঠে। আপনার মেয়েটা দেখবেন আস্তে আস্তে ঝগড়াটে হয়ে যায়, কারণ ওই যে অন ইসলামিক ফ্যামিলি পরিবার, তারাও ঝগড়া করে, সব কিছু করে, আপনার মেয়েটা দেখবেন এমন হয়ে যায়। পক্ষান্তরে আপনার মেয়ে, ধার্মিক মেয়ের যদি একজন দিনই পরিবারে বিবাহ দেন, ওলামায়ে কেরাম হোক বা ধার্মিক ভাইয়ের সঙ্গে হোক, যারা দিন সম্পর্কে বোঝে, যারা ইসলাম সম্পর্কে বোঝে, একজন ধার্মিক ভাই সে জেনারেল শিক্ষিত হতে পারে, কিন্তু আপনি যদি আপনার মেয়েকে দুনিয়ার লোভে না পড়ে, টাকা পয়সার লোভে না পড়ে একটা ধার্মিক পরিবারে আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে আর কিছু পাক আর না পাক, আপনার মেয়েটা সেখানে স্বাচ্ছন্দ্যে খাস পর্দা করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়তে পারবে, বিনা প্রয়োজনে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দেবর ভাসুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর, তাদের সঙ্গে কোনো কারণে বিনা প্রয়োজনে কখনো দেখা তো দূরের কথা, কথাও হবে না। এক কথা যেটা বুঝাইতে পারলাম, যে একজন ধার্মিক মেয়ের জন্য, ধার্মিক পরিবারের মেয়ের জন্য ধার্মিকতাটা হলো সব থেকে বেশি জরুরি। আজকে দেখবেন আমাদের সমাজের মেয়ের ফ্যামিলি তারা হলো সব থেকে বেশি লোভী হয়ে আছে। তাদের ধার্মিক মেয়েদেরকে এমন বয়স্ক এবং অধার্মিক ইসলামিক ফ্যামিলিতে পাঠানোর কারণে কয়েকদিন থাকার পরে হয় ডিভোর্স হয়ে যাচ্ছে, অথবা তারা আবার তাদের হাতে ফোন তুলে দেওয়া হচ্ছে, তারা মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক অথবা টিকটক এগুলোতে অন্যান্য ছেলেদের প্রতি আসক্ত হচ্ছে, কারণ এই পুরুষকে তার ভালো লাগে না। বিবাহ দিয়েছে বাবার বয়সী লোকের সঙ্গে, বিবাহ দিয়েছে চাচার বয়সী লোকের সঙ্গে, বিবাহ দিয়েছে এমন অন ইসলামিক
যে ইসলামের কোনো কিছু ধারই ধারে না, অথচ এই মেয়েটার তার জীবনে তার হৃদয়ে লালন করা হলো একটা ধার্মিক ছেলে, ধার্মিক পরিবার। এই জন্য প্রিয় মা এবং বোনেরা, যারা আমার ভিডিওটা দেখছেন, যারা দেখবেন, আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ধার্মিক পরিবার হয়ে থাকেন, আপনার ধার্মিক মেয়ে, মাদ্রাসায় পরিহিতা মেয়ে, স্কুল কলেজ যাই হোক না কেন, আপনার ধার্মিক মেয়েকে আপনি ধার্মিক একটা পাত্র দেখে বিবাহ দেন। সে আলেম হোক, উলামা হোক, আর সে জেনারেল শিক্ষিত হোক, তার ধার্মিকতাকে আগে আপনার লক্ষ্য করেন। টাকা পয়সা এগুলো জীবনের মূল উদ্দেশ্য না। এই টাকা পয়সা এই আছে, এই নাই। আশা করি আমি সবাইকে এই বিষয়টা বুঝাইতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।